উনি হাফেজ সাহেব বোধ হয় নাকি, ওনার পাশে বসেছিলাম, অন্ধ উনি, দেখতে পান না। তো ওনার পাশে আমি যখন বসলাম উনি আসলেন, আমি তাকে দেখে বারবার আলহামদুলিল্লাহ পড়ছিলাম। আল্লাহি একটু আগে কেন আমি আল্লাহকে তখন বলছিলাম, আল্লাহ এই হাফেজ সাহেব আর শাইনুর রহমানের রব কিন্তু তুমি না, বোঝাতে পারছি না বোধহয়। ওনার রব আলাদা। আল্লাহ তাআলা শাইনুর রহমানকে অন্ধ করতে পারতেন না? বলেন। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আমি মনে মনে বলছিলাম, আল্লাহ ওনার মতো কেন আমাকে করনি এখন। আল্লাহি একটু আগে কেন বলছিলাম? কারণ একটা হাদিস ওনার জন্য আপনারা শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি কাউকে তার প্রিয় দুটো বস্তু কেড়ে নিই, চোখ, আর সেই ব্যক্তি যদি আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে নারাজ না হয়, আমার উপরে তার তাকদীরের ফয়সালায় সে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের একটা স্পেশাল ঘর দিয়ে দেব। আমি তার কথা ভাবছিলাম যে তার মতো অন্ধ হলে আল্লাহর হেদায়েত যদি আমার কাছে আসতো, নিশ্চিত আমি একটা জান্নাতে ঘর পাবো। কিন্তু আমার কোনো নিশ্চয়তা নাই, যারা বসে আছে তাদের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু উনি যদি ধৈর্য ধারণ করে, ওনার জন্য জান্নাতে ঘর ওয়েট করছে। যে ভিখারিটা রাস্তায় বসে আছে, ওখানে শাইনুর রহমান থাকতে পারতো কি পারতো না? ভিখারিটার যিনি রব, আমারও তিনি রব। একবার চিন্তা করে দেখুন, কত সুন্দর ফুটফুট একটা বাচ্চা, সবাই সেই বাচ্চাটাকে নাড়াচাড়া করছে, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, কি আদুরের, আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা। একবার কি খেয়াল করে দেখেননি যে আল্লাহ তাআলা নিপুণভাবে নাক সৃষ্টি করেছেন, নিপুণভাবে কান সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা যদি মায়ের পেটে শুধু দাঁতগুলো দিয়ে দিতেন, আমাদের কলিজার টুকরা মা বাঁচত? বুঝতে পারেননি বোধহয়? কল্পনা করতে পারছেন? একবার ভাবতে পারছেন? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কি করে আদায় করব? এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পড়তে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে পাগুলা ফুলে গেল। 1450 বছর ধরে এই আয়াত আমাদের মসজিদে পড়া হয়, আমাদের মাদ্রাসায় পড়া হয়, কিন্তু এই আয়াত দেখে কেউ থেমে যায় না। এই আয়াত দেখে হট করে তার অন্তরটা বাধাগ্রস্ত হয় না, তার ভেতর থেকে কষ্ট হয় না যে আল্লাহ আমরা কি করছি, আমাদের কিচ্ছু দেখানোর নাই। আছে কারোর কিছু দেখানো? আমি শাইনুর রহমানের কিচ্ছু দেখানোর নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জানি না টিকে আছে কিনা। খুব ভয় হয়, কেননা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ব্যাপারে পৃথিবীর সেরা মানুষ, অথচ তিনি কবর দেখলে হাউমা করে কাঁদতেন, যেটা কয়েকদিন আগেও বলে গেছে হাদিস। আল্লাহ তাআলার হক কি করে আদায় করবেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ সত্যি তো তোমার হক তো আদায় করা আমাদের দ্বারা সম্ভব নয়। কেননা একদিনের অক্সিজেনের দাম যদি আল্লাহ তাআলা মাসে একবার করে আমাদের কাছ থেকে চাইতেন, অনেক টোটোওয়ালা, রিক্সাওয়ালা, মানুষের বাড়িতে মুনিশ খাটা লোক দিতে পারতেন না। পারতাম? একদিনের অক্সিজেনের দাম দিতে পারতাম? কিন্তু সেই আল্লাহর ইবাদত করি না আমরা, সেই আল্লাহর ইতাআত আমরা করি না। পরিস্থিতি কত খারাপ আপনি চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাব্বুল আলামিন, সমস্ত কুল কায়নাতের মালিক, নিয়ন্তা, স্রষ্টা, পরিচালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন আমরা সালাত আদায় করি, আমরা বলি আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার তিনি যে কত বড় আমি শাইনুর রহমান ভাষা দিয়ে বোঝাতে পারবো না, তবে আপনি এই আয়াতটা শুনলে কিছুটা বুঝতে পারবেন। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আজ থেকে করা শুরু করে, আল্লাহর কি 1 ইঞ্চি উপকার হবে? কথা বলেন না। গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাফরমানি করা শুরু করে, আল্লাহর কি কোনো উপকার হবে বা ক্ষতি হবে নাকি? কিচ্ছু হবে না। তিনি আমাদের মহান রব। আল্লাহু আকবার, তিনি কেন যে আল্লাহু আকবার, এই বাক্য থেকে বোঝার চেষ্টা করেন।
যখন তার জমিনে তার সৃষ্টি কিছু মানুষ ইবাদত করতে 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 ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হতো, নিচে জমিনে বসে আলোচনা করছে আল্লাহর সিলেক্টেড মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা চিন্তা করছেন আল্লাহকে রাজি খুশি করা সম্ভব নয়, আল্লাহর কি করে ইতাআত করব, আল্লাহর কি করে ইবাদত করব, আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই আয়াতটা নাজিল করে দিলেন। এটা যখন চিন্তায় পড়ে গেছেন সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্ট, তাদের ভয়, তাদের আল্লাহ ভীতি, তাদের বেদনা তিনি বুঝতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 16 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু। আরে সুবহানাল্লাহ বিহামদি, আপনি বুঝতে পারছেন না, এটা আমি বুঝতে পারছি, যতদূর আমি ফিল করছি, হয়তো এরকম ফিল করলে আপনি পরিবর্তন হবেন ইনশাল্লাহ। কি যখন কষ্ট করছি, যখন টেনশনে আছি, যখন খুব ভয়ের মধ্যে আছি, কি না জানি হয় আল্লাহর কাছে, যখন এই টেনশনে আছি তখন আমার রব নাজিল করে দিচ্ছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে ওইভাবে ইবাদত করতে হবে না, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু, তোমার সাধ্য মতো ইবাদত করো, যতটুকু পারো ততটুকু করো। কথা বুঝতে পারছেন আমাদের উপরে কি ইবাদত ভারী পড়ছে, তাই না? আমাদের আল্লাহ তাআলা কি করলেন? সহজ করে দিলেন। না, সারা রাত্রি জেগে তাহাজ্জুদ কে পড়তে বলেছে? এত টেনশন করছো কেন, এত চাপে আছো কেন? আমি আল্লাহ তাআলা বলছি তুমি তোমার সাধ্য মতো ইবাদত করো। ছোট্ট একটা আয়াত, সাহাবীদের বুঝ, সাহাবীদের উপলব্ধি শুনুন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি একজন তাবেঈ, তিনি বলেন আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন তো? কে বলেন তো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে তার ছেলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য বা ছাত্র বলতে পারেন কে? তাবেঈ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। তো তিনি বলছেন যে একদিন আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল হারাম তথা যেখানে হজ করতে যায় এই কাবার মধ্যে তিনি লাঠি হাতে দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি হাতে কাবার মধ্যে দাঁড়িয়েছিলেন, আর মানুষ তোয়াফ করছিল, হজ করছিল, আর ওই মানে কাবার চারিদিকে তোয়াফ করছিল। এমত অবস্থায় তিনি লোকজনকে বললেন, ও লোক সকল শোনো, ও লোক সকল তোমরা শোনো। সবাই দাঁড়িয়ে গেল। এগুলা কাবিলপুর সাগরদিঘির লোক না যে ফজরের দাস হবে, একটু দাঁড়ান, ফজরেও মানুষ চলে যায় কি যায় না? কথা বলছেন না? ইমাম সাহেব যদি বলে একটু দিন ইসলাম শেখাবো আপনাদেরকে, ফজরে একটু অপেক্ষা করেন, তো ওদের আবার কাজ থাকে। ফজরের নামাজ নাকি 15 মিনিট পড়িয়ে গালি খেতে হয় এদিকে, যে আপনার তো কাজ নাই, আমরা কাজের মানুষ। তাহলে তো আমার মসজিদে কোনোদিন থাকলে আপনি ফায়ার করে দিবেন গো। আমরা তো তারাবি পড়ি 8 রাকাত 2.5 থেকে 3 ঘন্টায়। আমাদের তো ফজরের নামাজ 25-26 মিনিট লাগে আর কি, মোটামুটি কম। এটা মানে আমি ফাঁকিবাজ, আমি পড়ালে 15-20 মিনিট, বাকি অন্য কেউকে দিই, ও একটু বেশি পড়ায়। দিন ইসলামকে মানলে পুরোপুরি মানতে হবে, বুঝেননি? উদখুলু ফি সিলমি কাফা, অর্ধেকের সিন কোনো নাই, পুরোপুরি ঢুকতে হবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে লোকজনকে জড়ো করলেন, তোমরা থামো, আমি একটা কথা বলবো, শোনো। এ কথা বলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কোরআনুল কারীমের এই আয়াত। কোনটা? আল ইমরানের 102 নম্বর আয়াত, যেটা পাঠ করলাম। আল্লাহকে ভয় করো, অধিকার আদায় করে ভয় করো, তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতটা পাঠ করার পরে তিনি বলছেন, শুনে রাখো দুনিয়াবাসী, কাবার লোকজন তোমরা শোনো, যারা তোয়াফ করতে দেখেছো তোমরা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারী জাহান্নামী যারা হবে সেই স্বৈরাচারী জাহান্নামীদের জন্য জাক্কুমের ব্যবস্থা করেছে তাদের খাবার হিসাবে। তিনি বলেন এই জাক্কুমের একটা ফোঁটা যদি আল্লাহর জমিনে পড়তো, একটা ফোঁটা যদি আল্লাহ তাআলার জমিনে পড়তো, তাহলে আল্লাহ তাআলার জমিনটা অনাবাদ হয়ে যেত। এটা উপলব্ধি করার জন্য অন্তর আরো বড় লাগবে। এই আয়াতের মধ্যে এইটা কেন ঢুকালেন উনি, কি কারণে? ওই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কোথায় যাবে? কথা বলেন, জাহান্নাম। আর যখন জাহান্নামে যাবেন কোনো ব্যক্তি, তাই তাকে তার খাবার কি হবে? জাক্কুম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন জাক্কুমের যদি একটা ফোঁটা আল্লাহর জমিনে কোথাও পড়তো, কোথাও একটা ফোঁটা যদি পড়তো, আল্লাহর গোটা জমিনটা অনাবাদ হয়ে যেত। একটা এটুকু বাড়িতে নিয়ে যান, বক্তৃতা শোনার দরকার নেই, এইটুকু নিয়ে যান। মক্কার বুকে, সাপোজ মক্কার বুকে, ওটা তো পৃথিবীর মিডিল, ওখানে যদি ওয়ান ড্রপ অফ জাক্কুম একটা ফোঁটা পড়তো, তো কাবিলপুরে ধানের খড়ের উপরে বসে থাকতে পারতেন না। কেন বলেন তো? কেন বলেন? এখানে ধান হতো না। ওই জাক্কুম যদি একজন মানুষের পেটে যায়, একজন মানুষের গলাধক্ষ হয়ে পেটের মধ্যে যায়, সে মানুষটার কি পরিস্থিতি হবে, তার পরিপ্রেক্ষিতে তিনি এই আয়াতটাকে পেশ করে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান যদি কোরআনের এই আয়াতটার বিশ্লেষণ করে, তখনই সে ইসলাম গ্রহণ করতে বাধ্য। ও যদি মানুষ হয়, ওর মধ্যে যদি পশুত্ব না থাকে, ওর মধ্যে যদি আল্লাহ তাআলা ওর অন্তরকে তালা না দিয়ে থাকে, কত বড় কথা! এটা কি করে সহ্য করবে একটা মানুষের পেট? জাক্কুম কি করে সম্ভব? তাই এই একটা ছোট্ট আয়াত থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম উপলব্ধিটা কি জিনিস। আসেন আরেকটু উপলব্ধি দেখি। আমরা দিনের মাসলা মাসাইলের ব্যাপারে নানান মতকে মানার চেষ্টা করি, কোনো সময় যাচাই বাছাই না করে, কোনো সময় গোড়ামি বশত, অথচ যেগুলো স্পষ্ট আয়াত রয়েছে, স্পষ্ট হাদিস রয়েছে, সেই স্পষ্ট আয়াত, স্পষ্ট হাদিসকে আমরা অনেক সময় ডিনাই করে যাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একদিন একটা বাড়িতে নেমন্তন্নতে গেলাম, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল, আমরা গেলাম। সেই বাড়িতে যাওয়ার পর আমাদেরকে খেতে দেওয়া হলো লাউ এবং গোশতের সংমিশ্রণের তরকারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খেয়াল করে দেখলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন লাউ বেছে বেছে খাচ্ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, সেই দিন থেকে আমি আনাসের লাউ ফেভারেট, আমি আনাসের লাউ খুব প্রিয়। কি দিয়ে বোঝাবো আপনাকে? এই লাউ, হাদিস তো বুখারীর ছোট্ট একটা হাদিস, কিন্তু এই হাদিস কি জিনিস? হাদিস হচ্ছে এই যে আল্লাহ রসুলকে একজন মানুষ কতটা মেনে নিতে পারে, কতটা মেনে নিতে পারে যে আল্লাহ রসুলের যা পছন্দ একজন সাহাবীর তাই পছন্দ। আর আমি শাহিনুর রহমান ছোট্ট মানুষ, জ্ঞানহীন, আমি যেদিন থেকে হাদিস পড়েছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমারও লাউ প্রিয়। তার আগে লাউ দেখলে খারাপ লাগতো আমার। গত পরশুদিন লাউ নিয়ে গিয়েছিলাম, তা আমার ছেলে মেয়ে আজকে খেতে খেতে বলছে আব্বু লাউটা যা টেস্ট হয়েছিল, তা বললাম লাউটার টেস্ট যা হয়েছিল ওটা আল্লাহ রসুলের প্রিয়, মাথায় থাকবে কি? তখন আমার ছোট মেয়ে 6 বছর বয়স বলছে ইনশাল্লাহ। জান্নাত যেতে বেশি কিছু লাগে না, একটা সুন্দর অন্তর লাগে, যে অন্তর দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় আমাদের অন্তরটা সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে, আর কোনো প্রশ্ন হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুজাহিদের দলকে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তিকে আমির করে পাঠিয়েছিলেন। তিনি সালাত আদায় করলে কুল হু আল্লাহু আহাদ পাঠ করতেন, যাই পড়তেন শেষের এতে সূরাতুল ইখলাস পাঠ করতেন। যখন তারা ওখান থেকে ফিরলো, যুদ্ধের ওখান থেকে ফিরলো, কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে
অভিযোগ জানালো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একতরফা বিচার করলেন না, তিনি ডাকলেন। কি বিচক্ষণ মানুষ, চিন্তা করেন। তিনি ডেকে বললেন, কিসে তোমাকে উদ্বুদ্ধ করেছে বারবার সূরাতুল ইখলাস পড়ার জন্য? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহকে ভালোবাসি, আর এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলার বর্ণনা বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি তাই বারবার তেলাওয়াত করতে চাই। তখন তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এই সূরাতুল ইখলাসকে ভালোবাসে সেই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে। বুঝতে পেরেছেন? সূরাতুল ইখলাস পড়া যায় না? পড়া যায় কি যায় না? তো এটা তো আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ, তাই না? তো ওই সাহাবী যদি ভালোবেসে জান্নাতে যেতে পারেন, তা আপনি আমি কি দরজা বন্ধ হয়েছে? বলেন। আজকেও আপনাদের এখানে যে নামাজ দেখে পড়েছি, আলহামদুলিল্লাহ শেষ আমি সূরাতুল ইখলাস পড়েছি, আমি পড়ি। আমার তো অত আমল নাই, এজন্য চেষ্টা করি ছোটখাটো কিছুর মাধ্যমে আল্লাহর একটু অ্যাটেনশন নেওয়ার জন্য, বুঝেন না? আল্লাহর একটু ভালোবাসা নেওয়ার জন্য, যে তিনি বলেছেন এই কথা, আমি মানার চেষ্টা করছি প্রাণপণে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমাকে তার সুশীতল ছায়ার তলে তিনি সমাসীন করবেন, এটা তার ইচ্ছা, তার নিজস্ব বিষয়। তাহলে কি আমাদেরকে উপলব্ধি নিয়ে আসতে হবে, ভেতরে যে আমাদের অন্তরটা প্যারালাইসিস হয়ে গেছে, এই অন্তরটাকে আমাদেরকে উপলব্ধি নিয়ে আসতে হবে। এই এলাকাটা হচ্ছে আহলুল হাদিসের এলাকা। আহলুল হাদিস মানে আপনাকে উপলব্ধি এটা আনতে হবে, আপনি আর মাযহাব আর দল আর গোত্র থেকে ভিন্ন। কেন ভিন্ন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন আমি কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, একটা অংশে আসছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আপনি নিজে আহলুল হাদিস, আপনার বাড়িতে ছেলে মেয়েদেরকে নিজে কন্ট্রোল করতে পারেন না। আপনার এখানে যখন কোনো মাইয়াত হয়, কোনো ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যায়, সেই বাড়িতে গিয়ে মেয়েরা ভিড় করে কি করে না? বরং এত ভিড় করে যে ওই বাড়িতে গিয়ে একজন পুরুষ যদি তার আত্মীয়কে একবার মুখটা দেখতে চায় বিদায় বেলায়, সেই ব্যক্তি দেখতে পারে না। আসে না নাই? আপনি কেমন আহলুল হাদিস? আপনি কি আপনার স্ত্রী, আপনি কি আপনার মেয়েকে এখনো বোঝাতে পারেননি নাকি যে যেই লোকটা আমার অপরিচিত বা আমার কেউ তোমার মাহরাম নয়, তাকে দেখা বা না দেখার মধ্যে কোনো কি ফজিলত বা কোনো কিছু নাই? একজন মানুষ চলে গেছে, চলে যেতে দেন তাকে। মহিলারা ওখানে গেলে কয়েকটা অন্যায় হয়, তার প্রথম 1 নম্বর অন্যায় হচ্ছে তারা গিয়ে ওখানেও গীবত করে। আমি নিজে সাক্ষী। করে কি করে না? মানুষ যখন মারা যায় মানুষের সেন্সটা হারিয়ে যায়, কিন্তু ওরা দেখতে যাওয়ার সময় শাড়িটা, নতুন শাড়ি বা যে পোশাকে ছিল সেই পোশাকটা চেঞ্জ করতে ভুলে না। তার মানে ওদের মৃত্যুটা আসল উদ্দেশ্য নয়। অনেকে কান্নাকাটি করছে, আর পাশ থেকে একটা মেয়ে বলছে তোমার হাতের এই রুলি বেলাটার দাম কত গো? আছে না নাই? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধটা করেছেন যে আমার উম্মত তারা নয় যারা কেউ মারা গেলে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে। দেখবেন পাড়া প্রতিবেশীর এমন মহিলা আছে, তার সে আত্মীয়ই না, অথচ গিয়ে সে কান্নাকাটি করে। বলেন আছে না নাই? তাহলে কি আহলুল হাদিস হচ্ছে তারা পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নাই, এর নাম হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস আপনি যদি হন, আপনি দাড়ি ছাড়তে পাবেন না, উপর থেকে ছাড়তে পাবেন না, তল থেকে সাইজ করতে পারবেন না। আপনি হানাফি পারবেন, বুঝলেন? আপনি খারেজি পারবেন, আপনি ফুলতলি আপনি পারবেন, আপনি সরসিনা আপনি পারবেন। কিন্তু যখন আপনি আহলুল হাদিস, তখন আপনার কোনো পারমিশন বলেন নাই। আপনি আহলুল হাদিস, আপনাকে বলা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আর ঘুমিয়ে থাকতে পারবেন না। যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হলেন। কেন? আপনাকে বুঝিয়ে দিল মুয়াজ্জিন যে তোমাকে এখন মসজিদে আসতে হবে। তুমি যে ঘুমটা পারছো বা তোমার যে ঘুমের মধ্যে এখন তোমার শুয়ে থাকা, এই শুয়ে থাকাটার চেয়ে নামাজ হচ্ছে অনেক উত্তম, অনেক উত্তম। তাহলে এই যে উপলব্ধির জায়গা, এই উপলব্ধির জায়গা আমাদের নেই। আমরা শত শত হাদিস জানি। কি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। যার সলাৎ থাকলো সে মুসলমান, যার সলাৎ নাই সে ব্যক্তি কাফের। এটা অ্যাপ্লাই হয় 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 না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সলাতের। কার যদি সলাৎ টিকলো তো সব টিকলো, যার সলাৎ টিকলো না সব বাতিল। উপলব্ধি আছে? নাই, উপলব্ধি নেই। কখনো কি এমন হয়েছে নাকি একটা প্যান্ট কিনে এনেছেন, ওই প্যান্টটা একটু টাকনুর নিচে চলে গিয়েছে, বারবার বারবার টানার চেষ্টা করছেন আর মনে করছেন এটা নিচে থাকলে আমি জাহান্নামে যাব, এটা নিচে থাকলে আল্লাহ আমার দিকে তাকাবে না, এটা নিচে থাকলে আল্লাহ আমার উপরে রাগ করবে, এটা নিচে থাকলে আল্লাহ আমাকে মুক্ত করবেন, এরকম হয়েছে? হওয়া উচিত, হওয়া উচিত। তো ভেতর থেকে ফিলিংস নিয়ে আসেন, উপলব্ধি নিয়ে আসেন। আর একটা উপলব্ধি আপনাদেরকে দেখাই। আগে হাদিসের ফজিলত, তারপরে উপলব্ধি। হাদিসের বর্ণনাকারী হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা হাদিসে যাব না। তিনি বলেন মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিনের বলা শেষ, দরুদে ইব্রাহিম পড়ো, তারপর বিশেষ দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াত্তা, এই পর্যন্ত পড়ো। যারা এই কাজটা করবে তাদেরকে জান্নাতের জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ভুলে গিয়েছেন? যে ব্যক্তি এই তিনটে কাজ করলো সে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুসংবাদ দিলেন। তাই তো আমরা করি এটা। যখন আজান হয় তখন দেখবেন মানুষ গল্প শুরু করে, করে কি করে না? আপনার উচিত এই বিষয়ে আমল করা। কি করা উচিত? আমল করা উচিত। দেখেন একটু, এটা তো হাদিস ফজিলত, কিন্তু আমার উপলব্ধি একটু অন্য জায়গায়। এমন করে ভেবেছেন কিনা দেখেন তো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আমরা কি বলছি বলেন? বলেন না গো, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলছি? সেম। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আমরা কিন্তু হাইয়া আলাস সালাহ বলছি না। কি বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে ভেবেছেন কিনা একটু দেখেন তো। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আমরা বললাম আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত বান্দা এবং রাসূল, তাই ঠিকই আছে। এবার মুয়াজ্জিন আপনাকে আমাকে বলছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো। আমার ভেতরটা কেঁপে উঠে, যদি এই বাক্যটা আল্লাহ রসুল শিখাতেন, ওকে আসছে মসজিদে, হতে পারে। বুঝতে পারলেন না কথাটা? হাইয়া আলাস সালাম মানে কি? মসজিদে এসো। তাহলে বান্দাকে যদি শিখিয়ে দিতেন আল্লাহ রসুল, আচ্ছা ওকে আসছি। যদি এই বাক্যটা আল্লাহ বলতে বলতেন, আল্লাহ রসুল বলতে বলতেন, তাহলে আমরা অনেকে বিপদে পড়ে যেতাম। কেমন? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, প্যারালাইসিস একটা লোক মসজিদের পাশে শুয়ে আছে, পাশে বাড়ি। সেই লোক যদি এ কথা বলতো আজানের জবাব, তাকে মসজিদে পৌঁছানো লাগতো কি লাগতো না? একটা মানুষ রোগগ্রস্ত অবস্থায় পড়ে আছে বা সদ্য অ্যাক্সিডেন্ট করেছে, সে আজানের জবাব দিয়ে বেনিফিটেড হতে চাইলে সেই ব্যক্তি যখনই বলল আল্লাহ আমি মসজিদে আসছি, তাহলে সেই ব্যক্তিকে মিথ্যাবাদী হতো না? বুঝছেন কিনা? সেই ব্যক্তি মিথ্যাবাদী হতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বললেন, এই বাক্যটার মধ্যে হিকমাতটা কি আছে একবার দেখেন। আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর খাঁটি বাংলা ভাষার অর্থ হচ্ছে এইটা যে হে আমার প্রতিপালক, আমরা কোনো কিছু করতে অপারগ, আমরা কোনো কিছু করতে পারি। কি হলো? কি সমস্যা? আরে এটা সময় হলো, এখন খেতে দিচ্ছে। তো মাদ্রাসার স্টুডেন্টকে যদি বক্তৃতা না বোঝাতে পারি, তো আপনারা বক্তৃতা বুঝে লাভ কি? আমি তো আর 10 মিনিট আলোচনা আছে মাত্র, 10 মিনিট পরে
যেতে যেতে যাক, ছাড়েন, যা চলে গেছে, ছাড়েন, হবে না। আচ্ছা যা হোক, যে যেদিকে যায়, যাক, কিছু বলার নাই। যেখানে আমি কোরআন তেলাওয়াত করছি, যেখানে আমি কোরআনের অংশ বোঝানোর চেষ্টা করছি, সেখানে যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এর চেয়ে নিচু কাজ কি হতে পারে? আর তাহলে আমরা কি শিখালাম কোরআন? বুঝেন না? একটা ছোট কথা বলি, তারপর এদিকে আসি। দেখেন, আপনাদের এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তৃতা করি আমরা, কিন্তু আমাদের জার্নি হয় কয় ঘন্টা? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, তাই না? জোহরে সলাত আদায় করে শুয়েছি, জোহরে সলাত আদায় করে শুয়েছি। আমি বললাম আমার শরীরটা ক্লান্ত। একেবারে আসরের সলাতের আজান হওয়ার পর নামাজের 5 মিনিট আগে আমাকে ডাকবা, বাড়িতে বললাম। কেন? আমার মসজিদের সাথে বাড়ি, 5 মিনিট আগে ডাকবা। আমি একটু, আমার ঘুমটা চেপেছে, আমার মেয়ের 6 বছর বয়স, এসে আমাকে এক ধাক্কা যখন আজান পড়তে শুরু করেছে, আব্বু তো এমন করে না। আমি চমকে উঠেছি, কি হলো? তো আমাকে বলছে, তোমার মসজিদে আজান হচ্ছে, তুমি জবাব দেবা না? বুঝতে পারলেন? কথা বোঝাতে পারিনি বোধ হয়। মানে আমার বাড়িতে যখন আজান পড়ে মসজিদে, আমার বাড়ির সবাই চুপ হয়ে যায়। কেন? জানে যে এখন জবাব দিতে হবে। কেন? জবাব দিলে তো জান্নাত। এজন্য কেউ কোনো কথা বলে না। আমি একটু শুয়েছি, আমার রাগও হলো, আবার ভাবলাম না, আলহামদুলিল্লাহ, সে তো ভালো করলো। বুঝেননি? তো এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে না থাকে ভাই, আমি দিতে পারবো না। এটা আপনাদের ভেতর থেকে নিতে হবে। আমি যে কথাগুলো বলছি, আমার মনে হয় বেশিরভাগ আপনাদের জন্য আননোন, অজানা কথা। মানে কিছু কমন কথা আছে, কিন্তু কিছু আনকমন কথা আপনাদের সামনে আমি আলোচনা করতে চাইছি, যাতে করে আপনারা আপনাদের অন্তরকে পরিবর্তন করতে পারেন। এবার দেখেন তো, যে ব্যক্তি প্যারালাইসিস, ওই ব্যক্তি যদি আল্লাহকে বলতো, হাই আলা সলাত ডাকে, হে আমার প্রতিপালক, তোমার মসজিদে আমরা যাচ্ছি, কিন্তু সেই ব্যক্তি যেতে পারতো না, সেই ব্যক্তি আল্লাহর কাছে নাফরমান বান্দা হতো না? কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কত বড় গাফুরুর রহিম, তিনি কত বড় প্রতিপালক। তিনি আমাদেরকে শিখালেন, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে হচ্ছে, আল্লাহ তুমি যদি আমাকে সামর্থ্য দাও তবেই আমি মসজিদে যেতে পারবো, আর তুমি যদি আমাকে সামর্থ্য না দাও, আমি আমার নিজের থেকে কোনো কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন আমি কোন জায়গায় ফোকাস করছি? চিন্তা করেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে না শিখিয়ে দিতেন, আমরা বিপদে পড়ে যেতাম। আমাদের সন্তানরা আমাদেরকে উঠিয়ে ট্রেজারে করে গিয়ে মসজিদে রাখতে হতো। ইমানদের লোকের কথা বলছি, বেঈমানদের কথা কেন হচ্ছে না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দিয়ে দিয়েছে কখন? যে তুমি বাড়ির থেকে বসে বসে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার হাইয়া আলাল ফালাহ, তোমার সাকসেসের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কামিয়াবি আমরা নিতে পারি, আমাদের ক্ষমতা আছে। তখনও বলছি, তুমি যদি আমাদেরকে কামিয়াবি না দাও, আমরা ওই কামিয়াবি নিতে পারবো না। আমরা হচ্ছে অপারগ, আমরা হচ্ছে দইফ, আমরা হচ্ছে দুর্বল। চিন্তা করেন। আমি কয়েকটা মসজিদ পরিচালনা করি, তার মধ্যে আমার বাড়ির সাথে একটা মসজিদ, একেবারে সাথে। আমার মসজিদে ফজরে যতজন মুসল্লি, মাগরিবে ততজন, জুমাতে ততজন, একজন বেনামাজি নাই। এরকম সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমি প্রতিষ্ঠা করতে পেরেছি। শুধু একটা বাক্য বলে, কেউ যদি মারা যায় তার জানাজা আমি করবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। 2, কারোর বাড়িতে বিয়ে হলে আমি শাহিনুর রহমান তার জানাজা মানে বিয়ে পড়াবো না। কেন? আমি মুসলমানের বিয়ে পড়াই, কারণ আমার কাছে বেনামাজি মুসলমান নয়। এটা আমার চিন্তাধারা, আপনার কনসেপ্ট আলাদা হতে পারে। তা আমাদের মসজিদে মুসল্লি 100-100। এবার আমি তো এরকম জলসা করে বেড়াই, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থাকি। তো কেউ কেউ মাঝে মধ্যে বুঝতে পারছেন না যে শাহিনুর রহমান তো আজকে ভোরে আসতে পারবে না, কোথায় জলসা এত দূর, ও ভোরে পৌঁছতে পারবে না, আজকে ছুটি মার থাকে কেউ। আমি বাড়িতে গেলাম, গিয়ে গলার অবস্থা খারাপ, জুব্বা টুব্বা খুলতে পারেনি, ফজরে আজান হয়ে গেছে, ছেলেকে ডাকলাম, উঠলো, উঠে 2 বাবাটা সলাত আদায় করতে গেলাম, গিয়ে সামনে দাঁড়ালাম, সলাতের সালাম ফিরে দেখছি একজন ব্যক্তি অ্যাবসেন্ট, অনলি 1। তা আমি ঘুরে আমার যে ভাগ্নেটা নামাজ পড়াই, সেই ভাগ্নেটাকে বললাম, সেই লোকটার নাম নিয়ে, আমার ভাষা একটু খারাপ ভাই, আমি বললাম, ও কি মারা গেছে? বুঝেন না? আমার রাগ অন্য, ওর বউ বেপরদা, ওর বাড়িতে বন্ধন, আমি ওকে বুঝাবো, কিন্তু সলাতের ব্যাপারে আমি ছাড় দিই না। কেননা এটা হচ্ছে অ্যাডমিট কার্ডের মতো, পরীক্ষার হলে গিয়ে কোশ্চিন কমন আসুক না আসুক, কিছু তো লেখা যাবে।
কারো দেখে তো কপি করা যাবে, কিন্তু যদি আপনার অ্যাডমিটি না থাকে তা আপনি তো হলে ঢুকতেই পারবেন না। তো আমাকে ভাগ্নেটা বলল, মামা এভাবে বলছো কেন, ও তো আসে, ও কিন্তু 2 দিন থেকে আসেনি, 2-3 দিন থেকে। তখন আমি পেয়ে গেলাম 2-3 দিন, আমি তো ভাবছি আজকেই 2-3 দিন। আমি বললাম কেন? তো বলছে আমিও জিজ্ঞাসা করেছি যে মামা আসলে বকবে, তো আপনি নামাজে আসছেন না কেন? তো সেই লোক বলছে একটু কাজ নিয়ে ব্যস্ত, ওই যে পাট কাটা পাট ধোয়ার সময় হয় না, খুব ব্যস্ত থাকে, একটু কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আবার আমার ওই ভাগ্নেকে বললাম তুমিও বলো ওর জানাজাতে আমিও ব্যস্ত থাকবো। সলাতের ব্যাপারে একটু কঠিন, আমি কেন জানি না। আল্লাহ সেই লোককে ক্ষমা করুক। আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, তার 1 সপ্তাহ পর সেই লোক প্যারালাইসিস। আল্লাহ আমি বদদোয়া দিইনি, কিন্তু সেই লোক আমাদের এলাকার কাজের মেশিন নামে পরিচিত। বুঝতে পারেননি? কিছু লোক আছে না, একেবারে ফজরের আগে উঠবে কাজ করার জন্য, কিন্তু ফজরে মসজিদে যাবে না। আমার স্ত্রী আমাকে বললো চলো একটু দেখে আসি। যখন দেখতে গেলাম হাত টাত পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে, উঠতে পারছে না। আমাকে দেখে অঝরে কাঁদতে লাগলো। আমি যে চলেন উঠেন, কাজে যাবেন না? আরো বেশি কাঁদতে শুরু করলো। আমি বললাম আমি আপনার জন্য সব জায়গায় দোয়া করছি, কিন্তু খবরদার আল্লাহ যদি ফারদার আপনাকে সুস্থ করে এই কাজ আর করেন না। তো মাথাটা নাড়ার চেষ্টা করলো, পাচ্ছে না। বলছে ঠিক আছে ইনশাল্লাহ আমি আর নামাজ ছাড়বো না। ভাইরা আমার, আমি এইটা বোঝাতে চাইলাম যে ওই লোক যেমন প্যারালাইসিস, তাকে প্যারালাইসিস দেওয়ার মালিককে আমি শাহিনুর রহমান, উনি ফাইজুদ্দিন সাহেব, উনি অমক সাহেব, উনাকে কি আল্লাহ তাআলা এখন নাম পায়ের মধ্যে নাম নেস করে দিতে পারে না? এখন কি হাতটা অবশ করে দিতে পারে না? এখন কি মালাকুল মতকে পাঠাতে পারে না? তা আপনার আমার হাতে তো সময় নেই। এই ঘড়িটা আছে, এটার একটা এক্সপায়ারি ডেট আছে, এই ব্যাটারিটার একটা এক্সপায়ারি ডেট আছে, এই মোবাইলটার একটা এক্সপায়ারি ডেট আছে, বাট আমাদের কোনো এক্সপায়ারি ডেট নেই। কেন আমরা বুঝতে পারি না যে আমাদের হাতে সময় নাই? মারা যাওয়ার সময় যেন আমরা চিন্তা না করি, মারা যাওয়ার সময় যেন একটু হাসতে হাসতে মৃত্যুবরণ করি, যে আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় ছিলাম, যদিও জান্নাতে যেতে গেলে রহমত লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য অন্তরের মধ্যে উপলব্ধি সৃষ্টি করেন, অন্তরকে জাগান, যে এক একটা কোরআনের রাত আপনার ভয় লাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফাঁদ ফাঁদ। এই যে আপনাদের এখানে নদী, তাই না? মাছরাঙা দেখেছেন? মাছরাঙা বুঝেন কি? একটা খুঁটির উপরে বসে আছে, একটা মাছ ধরার আশায় 1 ঘন্টা বসে আছে। যেই মাছটা একটু পিঠ তুলেছে পানি থেকে, ঝপ করে তুলে নিয়ে চলে যায়। মাছটার এমনি তো হার্ট অ্যাটাক হওয়া উচিত, ঝপ করে আমাদেরকে এমনি ফেলে দিলে তো চলে যেতাম জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না না না, তোমাদের জন্য জাহান্নাম মাছরাঙা যেমন করে বসে থাকে তেমন করে ওত পেতে বসে থাকবে, যাওয়ার সাথে সাথে গ্র্যাব করে নেবে। কাদেরকে? লিত্তগিনা মা আবা, কারা? যারা অস্বীকারী, যারা মানে না, যারা স্বৈরাচারী, যারা দ্বীন ইসলামের কথা শুনে নাক ছিটকায়, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আপনার কি খেয়াল হয় না নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেই দিন তারা ওইখানে দাঁড়িয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে সে ব্যক্তি মুসল্লি। যে ব্যক্তি দৈনিক 4 ওয়াক্ত সালাত আদায় করে, ইচ্ছা করে যদি ছেড়ে দেয় 1 ওয়াক্ত, সে ব্যক্তি মুসলমানের অন্তর্ভুক্ত নয়। ওকে ওই 5 ওয়াক্ত পুজিয়ে মুসলমান হতে হবে। উপলব্ধি জাগান, পৃথিবীর কোনো কিচ্ছু না, যদি আল্লাহর আহ্বান আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করার ব্যাপারে পৃথিবীতে আর কোনো কিছু মেনে নেওয়া যাবে বলেন না। এই জন্য ইমানের স্বাদ আলোচনা করতে গিয়ে সহিহুল বুখারীর 16 নম্বর হাদিসে বলেছিলাম যে ওই ব্যক্তি ইমানের স্বাদ পায় যার মধ্যে 3টে বিষয় বিদ্যমান। 1, আল্লাহ এবং আল্লাহর রসুল তার জমিনে একেবারে ফার্স্ট প্রায়োরিটি। কোনো কাজ করতে গেলে কাকে জিজ্ঞাসা করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। 2, একে অপরকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। 3, কুফরি থেকে ফিরে এসে কুফরিতে নিমজ্জিত হওয়া, আগুনে ঝাঁপ দেওয়া ভালো, কিন্তু ওইদিকে নিমজ্জিত হওয়া অপছন্দনীয়। যদি এই 3টে গুণ কারোর মধ্যে থাকে, সেই ব্যক্তি ইমানের স্বাদ বলেন ইমানের স্বাদ পাবে। অতএব সাহাবায়ে কেরামদের উপলব্ধি আপনাদের অন্তরে ঢোকানোর চেষ্টা করলাম, জানি না কতটা ঢোকাতে পেরেছি। জনৈক সাহাবী এসে বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বলো তোমার কি প্রশ্ন? বলছে জান্নাতে তো আপনারা যাবেন,
আপনারা নবী, নবী রসুল্লাহ কি কোথায় যাবে বলেন? জান্নাত। আপনারা তো নবী রসুল, আপনারা তো জান্নাতে যাবেন। আচ্ছা, আমি যদি জান্নাতে যাই, আমার মাবুদ যদি দয়া করে আমাকে জান্নাতে দেয়, আমি কি আপনাদের সাথে থাকবো নাকি আলাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যেমন তার কৃতকর্ম করবে ওই অনুযায়ী জান্নাত পাবে। জান্নাতের স্তর হবে 100টা। কটা? একটা স্তর থেকে ডিফারেন্স পৃথিবী থেকে আসমান। তখন সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে এই জান্নাতের মধ্যে আপনাকে পাবো না, ওই জান্নাত যদি আল্লাহ আমাকে দেয়, আপনার রবকে বলেন ওই জান্নাত আমার লাগবে না। সুবহানাল্লাহ, বুঝতে পারেননি? এ কথা বলার পরে তিনি বলছেন, নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বাড়িতে গেলে আসর কখন আসছে এটা বুকের মতো তারাস তারাস করে। কেন? আল্লাহ রসুলকে কখন দেখবো, কখন দেখবো। আপনাকে দেখলে সমস্ত দুঃখ ব্যথা বেদনা ভুলে যায়, কি যে ভালো লাগে। আর আল্লাহ আমাকে জান্নাত দিবে, ওই জান্নাতে আপনাকে আমি দেখবো না, তাহলে আমার জান্নাতের কি দরকার? কিসের জান্নাত? সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসাল্লায় দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ রাসূলের যাই প্রাণ, তারপরে তিনি মারা গিয়েছিলেন। আমার উরুরানের উপরে মাথা, পাশে একটা বাটি, তাতে পানি, বারবার করে মুখটা চাদর দিয়ে ঢেকে নিচ্ছিলেন, পানি দিয়ে মুখ মুছছিলেন। সালাতের ওয়াক্ত হয়ে গেলে বারবার আবু বকরকে ইমামতি করার কথা বললে, যেই আবু বকর দাঁড়িয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতে শুরু করেছে। তখন তার শরীরটা একটু ভালো লেগেছে, তিনি দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন সালাতে যাচ্ছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা দেখতে পাই এখনো। সে এইভাবে হেঁটে হেঁটে যেতে পারছিল না, তার পাটা ছেঁচড়ে যাচ্ছিল। যে নবী তার আগের গোনা পেছনের গোনা কোনো গোনাই নাই, সেই নবী যাচ্ছেন সলাতে জীবনের শেষ সময়েও, অথচ আপনি আমি এখনো সুস্থ সবল, এখনো মসজিদমুখী হতে পারি নি। আজকে মাদ্রাসার উন্নতি করবে, জলসা করা হয় কেন ভাই? আপনার এলাকার ইমানদার মানুষ নাই নাকি? তারা কি জানে না যে আপনাদের টাকায় সন্তানরা পড়াশোনা করে? যদি আপনি এই উন্নতি কল্পটা তুলে দেন, 3 জন বক্তাকে ডাকবেন, 1.5 ঘন্টা করে সুন্দর আলোচনা শুনবেন, মাঝে কোনো দানের বক্তা দরকার নেই, একেবারে টেবিলে এমনি ভরে দেবেন টাকায়। বুঝলেন কথা? এটা হওয়া উচিত। কিন্তু মাদ্রাসা কমিটির কিছু করার নেই, আপনার সন্তানদের জিম্মেদারি নিয়েছে, তাদের কিন্তু মূল টার্গেট থাকে কি, যে কোনো মূল্যে দান তুলতে হবে। কিসের ডক্টর জাকির নায়ক, কিসের শাহিনুর রহমান? বুঝলেন কথাটা? টার্গেট ওইখানে থাকে, কিন্তু তাদের কিছু করার নেই। পাবলিক আপনারা খারাপ। চলেন, আবারও বলছে, আমার মসজিদে 10 টাকার নোটের মধ্যে এখনো 500 টাকার নোট কৌটোতে ফেলে। কৌটো আছে কি মসজিদে? কৌটো দেয় না, কৌটো ফেলে কেন? তাদেরকে দানের আহমিয়াত বোঝাতে পেরেছে। দোকান ঘরে নামাজ পড়ে এক লোক এসে বলছে, আপনার তো অবস্থা খারাপ, কি করা যায়? 12 লক্ষ টাকাতে জমি কিনে দিয়েছে একবারে। ভাই প্রশস্ত করেন, এটা মাদ্রাসা। শেষ করবো তো, ভালো আছে 50 45 বলেছো তো আমাকে, যাও তো। জি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, আমাদের ভেতর থেকে আমাদেরকে কি করতে হবে? উপলব্ধি নিয়ে আসতে হবে। ভাইয়ের আমার, উপলব্ধি নিয়ে আসতে হবে। পরিশেষে একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি দ্বীন ইসলাম গ্রহণ করে, কোনো ব্যক্তি যদি দ্বীন ইসলাম গ্রহণ করে, তার পেছনে সমস্ত গুনাহকে ক্ষমা করা হয়, নেকি দ্বারা তাকে পরিপূর্ণতা দেওয়া হয়, সে ব্যক্তি ওই অবস্থায় মারা গেলে জান্নাত। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কোনো ব্যক্তি দ্বীন ইসলাম গ্রহণ করলো ফুরফুরা দরবার শরীফে গিয়ে, তাদের যে মানহাজ এবং আকীদা, একটা উদাহরণ দিচ্ছি আর কি, বা ওই যেদিকে আদিনা আছে না, আদিনা বুঝেন কিনা, আদিনা থেকে দ্বীন ইসলাম গ্রহণ করলো, ওটাও কুফরি, এটাও কুফরি। এরকম কিছু একটা ঘটনা ঘটেছে কোথাও, এই জন্য মনে করে বলার চেষ্টা করলাম। অতএব ভাইরা আমার, গোটা আলোচনা থেকে আপনাকে কথাকে প্যাকেট করে দিই, আল্লাহ এবং আল্লাহ রসুলের যখনই কোনো কথা আসবে, সেই কথাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে। আপনার আমার কোনো রকমের কোনো মস্তিষ্ক চাষ করা কোনো কথা চলবে, বলেন, চলবে না। আল্লাহ রসুল বলেছেন মানে দ্যাট ইজ ফাইনাল। ওই যে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন আল্লাহ রসুল, সালাত আদায় করতেন, উপরের দিকে তাকাতেন, আল্লাহ তাআলা ঘুরিয়ে যখন কিবলা করে দিলেন কাবা বাইতুল্লাহ, সেদিন আসরের সালাতে
একদল মসজিদের সাহাবীরা সালাত আদায় করা অবস্থায় রুকু অবস্থায় ঘুরে গিয়েছিল। কেন? আল্লাহ রসুলের ইতাআত। যদিও আমাদের প্রথম কাবা কি বলেন দেখি, কে বলেন? কি অবস্থা আমাদের, বেসিক এলিমেন্টও নাই আমাদের। প্রথম কাবাও বাইতুল্লাহ, শেষ কাবাও বাইতুল্লাহ। মাঝে শুধু কি হয়েছিল, ওর একটু পরিবর্তন হয়েছিল। কথা বোঝা গেল? মাঝে পরিবর্তন হয়েছিল। যা হোক, এতক্ষণ যে আলোচনা করলাম যতটুকু সম্ভব আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, নিজে উপলব্ধি করার চেষ্টা করলাম। হে আমার প্রতিপালক, আমরা এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা মাটির তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের ভাই, আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানকে ইসরায়েল একেবারে গুড়িয়ে শেষ করে দিয়েছে মাবুদ। এই ইহুদিরা, এরা হচ্ছে প্রকাশ্য শত্রু। এদেরকে তুমি একেবারে, আমরা মাজলুম হিসেবে তোমার কাছে দোয়া করছি, আমরা অপারগ আল্লাহ গো। এই ইসরায়েলের যেসব ইহুদিরা রয়েছে তাদেরকে তুমি একেবারে ধ্বংসস্তূপের তলে গোটা বিশ্বকে দেখে তাদেরকে মৃত্যু দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা তোমার কাছে চলে গিয়েছে, ফিলিস্তিনের ভাই বোন, ছোট্ট কচি কাঁচা শিশুরা, তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের বুকেও আমাদের বুকের উপর দিয়ে আমাদের সম্পদ নিয়ে বুলডোজার চালানোর চেষ্টা যারা করছে, আল্লাহ হয় তাদেরকে হেদায়েত দান করো, নাহলে তুমি এই বিলের বিরুদ্ধে যেন আমরা অবস্থান নিতে পারি, তার জন্য আমাদেরকে মন মানসিকতা তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের বাপদাদা গোরস্থানে যেখানে শুয়ে আছে, একদিন সরকার যদি এসে বলে এই গোরস্থান থেকে উঠে যাও, সেদিন তো হবে আমাদের কাছে সবচেয়ে কষ্টের। আল্লাহ, এটা যদি আমাদের উপরে ফিতনা হয়, এই ফিতনা থেকে বাঁচার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এটা যদি আমাদের জন্য পরীক্ষা হয় মাবুদ, এই পরীক্ষা থেকে আমাদেরকে বাঁচার পরীক্ষায় পাশ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।